আমার বিয়ের আজ ৩ বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আসসালামু আলাইকুম। আমি নওরিন নুজা। নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম। রেজওয়ান, এরিফ, আরিজ ও তাবির বেরিয়েছে অফিসের উদ্দেশ্যে। এরিজ গাড়ি ড্রাইভ করছে, পাশের সিটে বসে আছে আরিজ। পিছনের সিটে বসে আছে আরিজ আর তাবিরের কোলে মাথা ঘুমানোর চেষ্টা করছে রেজওয়ান। রাতে ঘুম হয়নি বলে মাথা ধরেছে, চোখও খুলতে পারছে না। ঘুম ঘুম কণ্ঠে বিরক্ত হয়ে রেজওয়ান বলে, এই কবে যে ম্যাপটা পাবো আর এই দেশটা ছাড়বো? ভালো লাগে না এসব আজারিয়া অফিস টফিস। এরিফ সেটা শুনে বলে, তোর ভালো লাগবে না কেন? তোর কাজটা তুই করিস, সবই তো বেচারি সেক্রেটারি দিয়ে করিয়ে নিস। আমাদের বেচারি না হওয়া ভাবি। তারিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, যাই বলিস ভাই, নুজা মেয়েটা কিন্তু অন্যরকম। গতকাল ওদের বাড়িতে যাওয়ার পর একবারের জন্য ওর ছায়া অবধি দেখিনি। রেজ, তুই কিন্তু ভাগ্যবান, এমন একজন মেয়েকে নিজের চোখে দেখতে পাচ্ছিস। রেজওয়ান কিছু বলে না, চুপচাপ শুনে যায়। তখন তারিজ বলে, আচ্ছা, ও ডিভোর্সের পর কি করবে তোকে কিছু বলেছে? রেজওয়ান চোখ বন্ধ রেখেই উত্তর দেয়, ওর ব্যাপারে আমি কিছুই জানি না, আর জানার আগ্রহও নেই। এরিফ এটা শুনে পিছনে তাকিয়ে বলে, আচ্ছা রেজ, একটা প্রশ্ন করি, মেয়েটা কি অনেক সুন্দর? রেজওয়ানের চোখের সামনে ভেসে ওঠে নুজার মুখটা। নিজের অজান্তেই ঠোঁট নাড়িয়ে হেসে ওঠে, বলে, সুন্দরও? ওর সৌন্দর্যের কাছে পানসে এতটাই ভয়াবহ মায়াবী ও। ভাই, ও আমার সামনে দাঁড়িয়ে থাকলে মনে হয় কোনো ব্রিটিশ প্রিন্সেস দাঁড়িয়ে আছে। এই কথা শুনে এরিফ আচমকা টাস করে ব্রেক কষে। রেজন সিট থেকে হুমড়ি খেয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নেয়। ঠিক হয়ে বসে এরিফকে বলে, গাঁজা খেয়ে গাড়ি চালাচ্ছিস নাকি? এত জোরে ব্রেক কষলি কেন? তাবির হেসে বলে, ভাই, তুই একটু আগে যা বললি, তোর কথাতেই তো ও ব্রেক কষেছে, আর আমি তো একেবারে হার্ট অ্যাটাক করে বসেছি। রেজওয়ান নিজের কথা নিয়ে ভাবছে, ছি, ভাবনার কবলে পড়ে কি বলে ফেললাম। আরিজ ওর দিকে আর চোখে তাকিয়ে বলে, আচ্ছা ওয়েট, তুই কি নুজার প্রেমে পড়লি নাকি? এত সুন্দর বর্ণনা দিলি, আহা, তুই প্রেমিক থেকে তো কবি হয়ে যাচ্ছিস। রেজওয়ান ইতস্তভাবে বলে, না না, এসব কখনোই সম্ভব না। রেজওয়ান শেখের রুচি এতটা খারাপ না। এরিফ হেসে বলে, আচ্ছা, দেখা যাবে কার রুচি কেমন। তাবির বলে, রুচি খারাপ বলেই তো গতকাল রাতে বারবার রুমে গিয়ে রুচি ভালো করার চেষ্টা করছিলি, তাই না রেজ? রেজওয়ান ধমক দিয়ে বলে, তুই বেশি বুঝিস। আমি ওয়াশরুমে গিয়েছিলাম। আরিজ হেসে বলে, ওয়াশরুম বুঝি ওই রুমেই ছিল না? আমাদের সঙ্গে মিথ্যে বলিস না, তোর আত্মা আমরা হই না। এরিফ বলে ওঠে, এনিওয়ে গাইজ, তোমাদের একটা কথা বলার ছিল। সবাই একসাথে বলে ওঠে, কি? এরিফ বলে, সেদিন পার্টিতে আমি ছিলাম না, আমার ভাই এলেন ছিলেন, আমি ওকে পাঠিয়েছিলাম এটা দেখতে তোরা কি আমাদের মধ্যে তফাৎ বের করতে পারিস কি না, কিন্তু আফসোস পারলি না। তাবির হা হয়ে বলে, এর জন্যই এলেন শুধু নুজা নুজা করছিল? আমিও তো ভাবি এরিফ তো এমন না। এটা শুনে রেজওয়ানের মেজাজ তুঙ্গে উঠে যায়। সে এলেনকে একদমই পছন্দ করে না। এরিফ যেমন গম্ভীর, এলেন ঠিক তার উল্টো। দেখতে এক হলেও স্বভাব সম্পূর্ণ ভিন্ন। আরিজ বলে, ভাই, আমরা চিনব কি করে? ও তো তোর মতোই বিহেভ করছিল। এরিফ বলে, কণ্ঠস্বর চিনতে পারলি না? হায় রে হারামজাদারা। তাবির বলে, ওর গলা তো ভাঙা ছিল, জিজ্ঞেস করেছিলাম, বলেছিল ঠান্ডা লেগে গেছে, আর এজন্য আমরা ধরতে পারিনি। সরি ভাই, মিস্টেক হয়েছে। রেজওয়ান মুচকি হেসে বলে, তোরা দুইটাই বলদের ওপর বলদ, খেয়াল করিসনি? ও কথা বলার সময় বারবার নিজের আঙ্গুল নাচাচ্ছিল, আর এরিফ কখনোই সেটা করে না। সেখানেই হয়তো ধরা যায়। ওরা তিনজন হতবাক হয়ে রেজওয়ানের দিকে তাকিয়ে বলে, মানে তুই জানতিস এটা এলেন? রেজওয়ান উদাস ভঙ্গিতে বলে, হ্যাঁ জানতাম, যখন ও আমাকে এসে হ্যাক করেছিল তখনই বুঝে গিয়েছিলাম, তাই তো সেদিন কোনো মিশনের ইনফরমেশন দেইনি। আরিজ হাততালি দিয়ে নাটুকে গলায় বলে, বাহ ভাই বাহ,
আমাদের একটাবারও জানানোর প্রয়োজন মনে করলি না? এই তোর আমাদের প্রতি বিশ্বাস? রেজওয়ান বিরক্ত হয়ে বলে। ব্যাঙের মতো কান্দা বন্ধ কর, নয়তো গাড়ি থেকে লাথি মেরে ফেলে দিব। ঠিক তখনই তারিফ অভিযোগের সুরে বলে, আচ্ছা, পৃথিবীর সব টুইনস দেখতে প্রায় একরকমই হয়, তাহলে আমি আর আরিস টুইন হয়েও কেন এত আলাদা? কেন দেখতে কেন মিল নেই? রেজওয়ান হেসে বলে, কেন সেম হবি না? দেখতে না হোক, ফাজলামি আর স্বভাব তো বাবারে তোরা দুটো